You boys and girls, how are you? And welcome back to another video. আজকের ভিডিওতে আমি তোমাদের সিটি ট্যুর করাবো, আর এই সিটিটা আমি আয়ান অ্যান্ড করাবো আমরা তিনজন মিলে বানাইছি। অ্যান্ড ইয়েস, এটা আমরা বানাইছি অ্যান্ড এটা কোনো কমান্ড দিয়ে না, এটা আমরা নিজেরা ক্রিয়েটিভে বানাইছি, বাট আমরা নিজেরা হাতে বানাইছি। প্রত্যেকটা ব্লগ নিজের হাত দিয়ে প্লেস করছি গাইজ। সো তোমরা বলতে পারবো না আমরা এখানে কোনো চিটিং করছি। আমরা কিন্তু এই সিটিটা যেটা পুরো আমরা নিজেরা বানাইছি। অ্যান্ড এই সিটিটার নাম কিছুই না, কারণ এই সিটিটার নাম আমরা খুঁজে পেতেছি না। আমরা কী রাখবো এই সিটিটার নাম বুঝতে পারতেছি না। সো তোমরা কমেন্ট করো গাইজ সিটিটার নাম, অ্যান্ড যার কমেন্টটা সবচেয়ে বেশি সুন্দর হবে, যার নামটা বেশি সুন্দর হবে, আমরা সেই নামটাই রেখে দেবো। সো তাড়াতাড়ি কমেন্ট করবে তোমরা। অ্যান্ড যতক্ষণ আমি তোমাদের সিটি ট্যুরটা করাই, তো ফার্স্টে এটা হচ্ছে এন্ট্রেন্স, সিটির এন্ট্রেন্স। এই সিটিটার এন্ট্রেন্স দুইটা আছে, অ্যান্ড এটা হচ্ছে প্রথম এন্ট্রেন্স, অ্যান্ড ওই সাইডে আরেকটা এন্ট্রেন্স আছে, তোমাদের আমি পরে দেখাবো। তো এটা হচ্ছে একটা মডার্ন হাউস, খুবই ছোট মডার্ন হাউস, বাট হাউসটা অ্যাকচুয়ালি অনেক বেশি সুন্দর। অ্যান্ড এই হাউসটা আমি বানাইছি। অ্যান্ড হাউসটা ছোটো বাট দেখতে অনেক বেশি সুন্দর, বাইরে থেকে ভেতর থেকে সব জায়গা থেকে অনেক বেশি সুন্দর দেখতে। তোমরা দেখতে পারো হাউসটা অনেক বেশি সুন্দর। অ্যান্ড নেক্সট এইটা হচ্ছে একটা বাসা, যেটাও আমি বানাইছি। অ্যান্ড এই বাসাটা ছোট একতলা বাসা, বাট অনেকটা সুন্দর এই বাসাটা, মডার্ন হাউস এটা। অ্যান্ড এখানে সবগুলোই গাইজ মডার্ন হাউস, মানে সবগুলো না। অ্যান্ড এই ভিডিওটা আমি আগে একবার বানাইছিলাম, মানে এই সিটি ট্যুরের ভিডিওটা আমি অলরেডি আগে একবার বানাইছিলাম, বাট ওই ভিডিওটাতে আমার ভয়েসই আসছিল না। আর আমি অনেকক্ষণ ধরে ভিডিওটা বানানোর পরে যখন আমি ভিডিওটা চেক করি, তখন দেখি যে ভাই আমার তো ওখানে ভয়েসই আসছে না। অ্যান্ড তখন আমার সাথে আয়ান ছিল, বাট এখন আয়ান একটু বিজি আছে। তো আয়ান আর এখন দুজনে বিজি আছে। সো আমি এখন ওদেরকে ছাড়াই আমাকে ভিডিও বানানো লাগবে। তো এই দুটো হাউস দেখানো হয়ে গেল। অ্যান্ড এই সিটির কিন্তু কোনো হাউসে ফার্নিচার নাই, কারণ যে বাসাটা নেবে সেই বাসায় নিজের মতো করে সাজাই নেবে, নিজের ইচ্ছা মতো। এখন আমরা যদি সাজাই দিই তাহলে অনেকের পছন্দ হতে পারে, না হতে পারে। এটা হচ্ছে এই সিটির সেকেন্ড তিনতলা বাসা। এই বাসাটা বানাইছি আমি। অ্যান্ড এটা হচ্ছে এই সিটির সেকেন্ড তিনতলা বাসা। এটা সেকেন্ড ফ্লোর, অ্যান্ড এটা হচ্ছে থার্ড ফ্লোর। অ্যান্ড এই বাসার ব্যালকনিগুলো অনেক বেশি সুন্দর গাইজ। অ্যান্ড এখন রাত হয়ে যাইতেছে। অ্যান্ড আমরা হচ্ছে এই সিটিটা ফুল বানানো, মানে এখনও তো ফুল হয় নাই, বাট 95% হয়ে গেছে। অ্যান্ড এই 95% আমরা জাস্ট 100 দিনে বানাইছি। অ্যান্ড বাকি যে 2 দিন 102 দিন, এটা হচ্ছে আমাদের আগের ভিডিও বানাতে চলে গেছে। এটা হচ্ছে একটা ক্যাসেল, এই ক্যাসেলটা বানাইছে আয়ান। অ্যান্ড আয়ানের ক্যাসেলটা ভাই কি ফালতু, আয়ানের এই ক্যাসেলটা ওপর থেকে ফাঁকা আয়ানের ক্যাসেল। আর আগের যে ভিডিও ছিল না, ওইটা আয়ান আমার সাথে ছিল। অ্যান্ড এই ভিডিওটাতে আয়ানকে আমি অনেক বেশি রোস্ট করছিলাম ওই ভিডিওতে, বাট এই ভিডিওতে তো আয়ান নাই। অ্যান্ড এখানে কেন ভাই ফাঁকা রাখছে? আর ফাঁকা রাখলে একটা স্টেয়ার্স তো দিয়ে দিবে, মানে স্টেয়ার্স বা ল্যাডার্স কিছু একটা দিয়ে দিবে উপরে যাওয়ার জন্য, সেটাও তো দেয় নাই। কি ফালতু বানিয়ে রাখছে, ভালো নেই আয়ানের এই ক্যাসেলটা, আমার ভালো লাগে নাই। বাইরে থেকে সুন্দর, বাট ভেতর থেকে না। তোমরা কমেন্টে বলো কেমন লেগেছে তোমাদের এই ক্যাসেলটা। অ্যান্ড তারপর আসছে একটা শপ, যেই শপটার নাম হচ্ছে শপ, মানে এখানে তোমরা শপ কিনতে পারবে। শপে তোমরা শপ পাচ্ছ। তো এই শপটা বানাইছে আয়ান। এই শপের ভেতরে তো আর কেমন কিছুই নাই, জাস্ট কয়েকটা ফ্রিজ আছে, 2টা ফ্রিজ। অ্যান্ড ফ্রিজের ভিতরে খাবার দাবার আছে, ওকে। অ্যান্ড এই সাইডে কি আছে? এগুলো তো কিছু আছে, এর ভেতরে কিছু কি আছে? একটু খাবার দাবার আছে, বাট যেটা আমরা এই শপ থেকে বাইরে যাই। শপটা দেখতে সুন্দর হয়েছে, বাট শপে তেমন কিছুই খাবার নাই। সো এখন আমরা তোমাদের দেখাবো এখানকার বিখ্যাত স্কুল, যে স্কুলে মানুষ পড়াশোনার নামে শুধু বেয়াদবি করে বেড়ায়, কারণ স্কুলে পড়াশোনা আমাদের সব কিছুই হয়। তো তোমাদের আমি স্কুলটা একবার দেখাই। অ্যান্ড এই স্কুলটা আমি বানাইছি, আমি আর আপু দুজন মিলে বানাইছি। এটা হচ্ছে প্রথমে স্কুলে এসে তোমরা পাবা এখানে ওয়াশরুম, যেটা বয়েজ ওয়াশরুম। সো আমরা স্কুলে পড়াশোনা করতে আসবো না, আমরা স্কুলে আসবো ওয়াশরুম করতে, কারণ স্কুলে প্রথমে এসে আমরা পাবো ওয়াশরুম। সো আমরা এখানে আসবো, ওয়াশরুম করে চলে যাবো, ওকে। সো তারপরে আছে এখানে স্টোর রুম। অ্যান্ড স্টোর রুমে কিছুই নাই, কারণ এই স্কুলটা এখনও খোলা হয় নাই, মানে জাস্ট বানিয়ে রেখে দেওয়া হয়েছে, কোনো স্টুডেন্টস নাই। অ্যান্ড এই স্কুলটা এত ভালো স্কুল যেখানে কোনো মানে এক্সামই হয় না।
তোমরা যে আসবা, ক্লাস করবা, ফ্রেন্ডদের সাথে গল্প করবা, চলে যাবা, ব্যাস, কোনো ক্লাস নেই। এটা হচ্ছে ক্লাস 4 অ্যান্ড এখানে আই থিঙ্ক তো ক্লাস নার্সারি থেকে শুরু হয়েছে অ্যান্ড ক্লাস 10 পর্যন্ত আছে। ক্লাস 5 অ্যান্ড ক্লাসরুমগুলো এখানে ফাঁকা, বাট এই যেটা এটা হচ্ছে 2 তলা স্কুল। তো অ্যান্ড এটার যে ফার্স্ট ফ্লোর, এখানে শুধু ক্লাস 4 অ্যান্ড 5টাই কমপ্লিট করা হয় নাই, অ্যান্ড তাছাড়া অন্যান্য সব ক্লাসগুলো কমপ্লিট করা হয়ে গেছে, অ্যান্ড স্টোর রুমটা কমপ্লিট করা হয় না। তাছাড়া বাকি আমরা সব ক্লাসগুলো কমপ্লিট করে নিয়েছি। অ্যান্ড এটা কোন ক্লাস সেটা তো দেখাই হলো না, এটা নেক্সট নার্সারি। ওকে, এটা নার্সারি ক্লাস। অ্যান্ড এটা হচ্ছে প্লে, অ্যান্ড প্লেদের ক্লাসে আমরা একটু অন্যরকমভাবে সিট রাখছি, কারণ প্লেরা ছোটো মানুষ না। সো অ্যান্ড এইখানে আছে ক্লাস, কোন ক্লাস এটা, ক্লাস 3 না, এটা ক্লাস 2। অ্যান্ড ক্লাস 2তেও অনেক বেশি সুন্দর জায়গা। অ্যান্ড এখানে হচ্ছে টিচার্সরা এখানে বসে পড়াবে। অ্যান্ড দেন এই সাইডে আছে হচ্ছে এটা কি, ওকে, এটা ক্লাস 5 অ্যান্ড এটা হচ্ছে ক্লাস 1। ক্লাস 1টাও বেশ সুন্দর, হচ্ছে ক্লাস কেজি। সবচেয়ে বেস্ট ক্লাস 3 ক্লাসটা, মানে দেখাচ্ছে ক্লাস 3 ক্লাসটা, ওইটা অনেক বেশি বড় এবং অনেক বেশি সুন্দর অ্যাকচুয়ালি। অ্যান্ড হচ্ছে ক্লাস 3। নর্মাল যেগুলো অন্যান্য ক্লাসে সেগুলোই, বাট এটা অনেক বেশি বড় অ্যান্ড প্রত্যেকটা বেঞ্চ অনেক বেশি সুন্দরভাবে মানে প্লেস করার একটা জায়গা পেয়েছি আমরা, স্পেস পেয়েছি এখানে। অ্যান্ড এখানে টিচাররাও এই ক্লাসটাতে অনেক বড় জায়গা পেয়েছে বসার জন্য, অ্যান্ড টেবিলটাও আছে টিচার্সদের জন্য অনেক বড়। তো এবার আমরা তোমাদের এখানে দেখাবো হচ্ছে এটা আমাদের প্রাইমারি সেকশন অ্যান্ড এটা হচ্ছে আমাদের সেকেন্ডারি সেকশন। তো এটা হচ্ছে প্রাইমারি অ্যান্ড এটা হচ্ছে মাধ্যমিক। তো এখানে আছে ফার্স্টে ক্লাস 6 অ্যান্ড এখানে মানে মাধ্যমিক সেকশনে অ্যাকচুয়ালি কিছুই করা হয় নাই সত্যি বলতে, কারণ আমরা খুবই অলস। তো আমরা মাধ্যমিক সেকশনটা এখনও করি নাই, বাট যখন করব তখনই স্কুলটা হবে, কারণ তো এখানে মাধ্যমিক সেকশনে কিছুই করা নেই। অ্যান্ড এখন আমরা যাবো সেকেন্ড ফ্লোরে। অ্যান্ড তার আগে তোমাদের এটা দেখে দিই ক্যান্টিন, অ্যান্ড ক্যান্টিনে তোমরা অনেক খাবার দাবার পাবা। ওকে, এটা হচ্ছে ক্লাস 10 অ্যান্ড উপরতলাটা কিছুই করা হয় না। সেকেন্ড ফ্লোরে এই লাইব্রেরি ছাড়া আমরা কিছুই করি নাই। লাইব্রেরিটাও দেখো কেমন ভাই, অতটাও ভালো না লাইব্রেরিটা। অ্যান্ড এটা হচ্ছে ল্যাবরেটরি, অ্যান্ড এই ল্যাবরেটরিতেও কিছু করা হয় না। অ্যান্ড এটা হচ্ছে গার্লস ওয়াশরুম, অ্যান্ড গার্লস ওয়াশরুমে আমরা ছেলেরা যেতে পারবো না, বাট আমি যেতে পারবো কারণ আমি বানাইছি। সো ওকে, অ্যান্ড এই সাইডে আছে টিচার্সদের জন্য এখানে আছে তোমরা ফার্স্ট এখানে পাবে টিচার্স রুম, এখানে হচ্ছে ওয়েটিং এরিয়া। মানে কেউ যদি প্রিন্সিপালের সাথে কথা বলতে আসে তাহলে এখানে একটু ওয়েট করবে, যখন প্রিন্সিপাল ফ্রি হবে তখন ওর সাথে কথা বলতে পারবে। এটা হচ্ছে প্রিন্সিপাল অফিস, অ্যান্ড প্রিন্সিপাল অফিসেও কিছু করা হয় নাই। অ্যান্ড এটা হচ্ছে স্টাফ রুম, অ্যান্ড স্টাফ রুমেও কিছু করা হয় নাই। তো এই স্কুলটা এত বেশি সুন্দর, তোমরা কিন্তু এই স্কুলে আসতেই পারবে, কারণ এই স্কুলে পড়াশোনার কাছে সব কিছুই হয়। তো এখানে ছেলেরা আসবে, ফ্রেন্ডস বানাবে অ্যান্ড দেন চলে যাবে। অ্যান্ড মেয়েরাও এখানে এসে যা কিছু তাই করতে পারে, পড়াশোনা ছাড়া এখানে সব কিছুই হয়। অ্যান্ড এখন বৃষ্টি হচ্ছে, বাট বৃষ্টি সমস্যা নেই। এখানে একটা পার্ক আছে, বাট এই পার্কটা আমাদের পরে দেখাবো। তো আমাদের এখানে স্কুল আমরা দেখে নিলাম। অ্যান্ড এইটা ওই সিটির একটা অনেক সৌন্দর্যের একটা জিনিস, যেটা হচ্ছে ম্যাকডোনাল্ডস। তো এই ম্যাকডোনাল্ডস হচ্ছে এই সিটির অনেক বেশি সৌন্দর্যের মানে দুইটা জিনিসের মধ্যে একটা জিনিস। অ্যান্ড এখানে হচ্ছে ম্যাকডোনাল্ডসে এই যে এটা কিচেন ম্যাকডোনাল্ডসের, অ্যান্ড এইখানে হচ্ছে সবাই এখানে বসে খাবার দাবার খাবে, বাট এই ম্যাকডোনাল্ডসে পিৎজা বার্গার কিছুই নাই। অ্যান্ড এটা হচ্ছে ম্যাকডোনাল্ডস ওয়াশরুম, অ্যান্ড অ্যাকচুয়ালি আর ওয়াশরুম সুন্দর, বেশ সুন্দর আছে, বাট এখানে এরকম দেওয়া উচিত হয়নি। ওকে, যেটাই হোক কোল্ড রান দিলে ভালো হতো, যেটার মতো। অ্যান্ড ওকে, নাইস। চলো আমরা এখন বাইরে যাই। অ্যান্ড এই ম্যাকডোনাল্ডসটা বানিয়েছে আয়ান। সো এটা তো বলতে হবে আয়ানের ম্যাকডোনাল্ডসটা অনেক সুন্দর হয়েছে। অ্যান্ড এই পাশে আছে হচ্ছে ম্যাকডোনাল্ডসের পেছনের পার্কিং এরিয়া, অ্যান্ড পার্কিং এরিয়াটাও অ্যাকচুয়ালি অনেক সুন্দর বানিয়েছে আয়ান। সো তারপরে এখন আমি দেখাবো আয়ানের আর একটা বাসা, যেটা আয়ান বানাইছে। সো এটা হচ্ছে আয়ান বানাইছে এই বাসাটা, অ্যান্ড এই বাসাটা হচ্ছে অ্যাকচুয়ালি অনেক সুন্দর হয়েছে, চেরি হাউস। অ্যান্ড এটা সেকেন্ড ফ্লোরে আছে।
এটা একটা ব্যালকনি আছে, বাট এই ব্যালকনিটা লাভই, কারণ এই ব্যালকনি থেকে তো যে কেউ সুইসাইড করতে পারবে, সুইসাইডও করতে পারবে না, বাট অনেকটা হার্ট চলে যাবে যদি পড়ে যায়। অ্যান্ড এখানে একটু বসার জায়গা আছে। অ্যান্ড এই সাইডে অ্যাকচুয়ালি জানালাগুলো অনেক সুন্দর হয়েছে। অ্যান্ড এই বাসাটাও আয়ন বানাইছে। এই বাসাটা ওই যে ওই আগের বাসার মতো যেটা তোমাদের দেখালাম আমি, ওই বাসাটার মতোই, বাট এর একটু ছোট ওই বাসাটার চাইতে। তো এখন আমি তোমাদের দেখাবো এখানে একটা ফার্স্ট 3তলা বাসা, মানে এই সিটির, যেটা হচ্ছে এইটা। অ্যান্ড এই বাসাটা আমি অ্যান্ড অর্রাপু মিলে বানাইছি। অ্যান্ড এই বাসাটা অ্যাকচুয়ালি অনেক বেশি সুন্দর হয়েছে, কিছুটা মেনশন টাইপের। অ্যান্ড এটা হচ্ছে 2nd ফ্লোর, অ্যান্ড এটা 3rd ফ্লোর। অ্যান্ড 3rd ফ্লোরটা অ্যাকচুয়ালি অনেক সুন্দর, বিশেষ করে এই ব্যালকনিটার জন্য 3rd ফ্লোরটা আরও বেশি সুন্দর লাগে। অ্যান্ড দেখো তোমরা গাইস, অ্যান্ড এখান থেকে আমরা ম্যাকডোনাল্ডসও ভিউ পেতে পারি, স্কুলেও আমরা যেতে পারি এখানে গাইস। একটা জিনিস হচ্ছে যে যদি কেউ স্কুলে যেতে লেট করে তাহলে এই বাসা থেকে এই যে এখানে চলে যাবে। অ্যান্ড এইটা হচ্ছে তারপর আর একটা বাসা, এই বাসাটা বানাইছি আমি। অ্যান্ড এই বাসাটা অ্যাকচুয়ালি আমার কাছে খুবই ভালো লাগছে। অ্যান্ড এই বাসাটায় সুইমিং পুল আছে, তোমরা দেখো গাইস। আর সুইমিং পুলটা অ্যাকচুয়ালি অনেক সুন্দর। অ্যান্ড এখানে ব্যাম্বো ছিল। কালকে যখন আমরা খেলতেছিলাম আয়নের সাথে, মানে ভিডিও বানাইতেছিলাম, তখন আয়ন এই ব্যাম্বো চুরি করে নিচ্ছে। সো আয়ন একটা চোর। ওকে, অ্যান্ড এটা হচ্ছে বাসার 1st ফ্লোর, অ্যান্ড এটা 2nd ফ্লোর। এই বাসাটা 2nd ফ্লোরের বাসা, 2টা ফ্লোরের। অ্যান্ড এটার ব্যালকনিটা অ্যাকচুয়ালি সুন্দর আছে। অ্যান্ড এখান থেকে কেউ সুইসাইডও করতে পারবে না, কারণ মানে সুইসাইড করতে পারবে, বাট সুইসাইড তো না, এমন কিছু হার্ট কমাতে পারবে, বাট ওরা চাইলে একেবারে সুইমিং পুলে উপর থেকে লাফ দিতে পারবে, অ্যান্ড যেটা অনেক বেশি সুন্দর হবে। সো তারপরে আমি তোমাদের দেখাবো এই একটা বাসা। এই বাসাটা আমি বানাইছি। এই বাসাটা আমি জানি না কেন বানাইছি, আমার মাথার মধ্যে যেটা আসছে আমি সেটা বানাই দিছি। মানে জানি না এটা কেমন হয়েছে, বাট যেটা আমার মাথায় আসছে আমি সেটা বানাই দিছি। মানে আমি বানাতে চাইছিলাম অন্য কিছু, আর হয়ে গেছে এটা, বাট এতটাও খারাপ না, অনেক ভালো লাগছে আমার কাছে এই বাসাটাও, অনেকটাই ভালো আছে। অ্যান্ড নেক্সট হচ্ছে আয়নের এই বাসাটা। আয়নের এই বাসাটা জানেন কীভাবে বানাইছে, মানে এখানে এত কম স্পেস, আমরা তো এখানে লাফাইতেই পারবো না। অ্যান্ড দেন ভিতরে যাওয়া যে চেস্ট, আয়নের যতগুলো বাসা বানাইছে তার মধ্যে বেশিরভাগই চেস্ট, মানে সব কিছুতে আয়ন ধরে চেস্ট দিয়ে রাখে। অ্যান্ড এটা হচ্ছে ব্যালকনিটা মোটামুটি আছে বেশ ভালো, বিশেষ করে উপরে ছাদটা দেওয়ার কারণে ভালো লাগছে ব্যালকনিটারও। অ্যান্ড আয়নের এই বাসার 2nd ফ্লোরে অত বেশি স্পেস নাই, যেটাই হোক। অ্যান্ড আয়নের হচ্ছে এখানে একটা নেক্সট বাসা, এটা আয়ন বানাইছে। অ্যান্ড আয়ন ওটা আমার বাসার মতো করে কপি করছে, যে ওই বাসাটা যেমন আমি তোমার দেখালাম কিছুটা কপি করছে। অ্যান্ড দেন এটা হচ্ছে আয়নের বাসা 2nd ফ্লোর। অ্যান্ড 1st ফ্লোর কোথাও আমি দেখাতেছি, 1st ফ্লোর হচ্ছে এইখানে। ওয়াও! অ্যান্ড 1st ফ্লোরে কী আছে? অবভিয়াসলি চেস্ট। ভাই সব বাসাতেই ভাই এতগুলো চেস্ট রাখছে ভাই, এত কি ভাই, এর মধ্যে এত কি গুপ্তধন আছে? চেস্ট তো পুরা ফাঁকা, কোনো তো গুপ্তধন কিছুই নাই। অ্যান্ড নেক্সট হচ্ছে এখানে একটা অর্রাপুর শপ, যেখানে অর্রাপু শুধু ফুল বিক্রি করে, ফ্লাওয়ার টপ বিক্রি করে কী করবে, কত টাকায় বা কামাই নেয়? কী আছে ভিতরে দেখি একটু আমি। আচ্ছা, ফুল আছে, ফুল নেই, আমি কী করবো? গার্লফ্রেন্ড থাকলে না তাকে দিতাম, গার্লফ্রেন্ডই তো নাই। ওয়েল, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা অনেক সুন্দর ওয়াটারফল। অ্যান্ড এই ওয়াটারফলটা আমি বানাইছি, মানে আয়ন আমার সাথে ছিল, বাট আয়ন একটু কাজ করে, আয়ন জাস্ট ঘুরে বেড়াতেছিল, তো এই ক্রেডিটটা ফুল আমার। অ্যান্ড দেখো এখান থেকে আমরা যাদের গোসল করতে ইচ্ছা করে না তারা কিন্তু এখানে গোসল করতে পারে, তবে এটা গোসল করার জন্য না অ্যাকচুয়ালি, বাট আমি তো এখানে গোসল করবো। সো তারপরে একটা বাসা দেখা যাক। এই বাসাটা হচ্ছে সিম্পল বাসা। এইখানে যে তিনটা বাসায় মোটামুটি সিম্পল বাসা। অ্যান্ড এটা হচ্ছে গরিবদের জন্য, মানে আয়নের জন্য। অ্যান্ড এই বাসাটা অবশ্যই অর্রাপকে দিতে পারি আমি। অ্যান্ড এই গরিবটা, মানে এটা একেবারে গরিবের বাসা, এটা আয়নকে দিব। হ্যাঁ, এইটা আয়নের জন্য পারফেক্ট হবে। অ্যান্ড এই বাসাটা কার জন্য দেওয়া যায়? এই বাসাটা একেবারে গরিব না, আবার একেবারে বড় না। সো এটা অর্রাপকে দেওয়া যায়, বাট আয়নকে একেবারে পুরো গরিবের বাসা দেবো।
মানে ব্যালকনি আছে। সো এটা অর্ডার আপুকে দেওয়া যায়, এই দুইটা পাশে অর্ডার আপুর অ্যান্ড ওই পাশে আয়নের। অ্যান্ড এটা হচ্ছে একটা শপ, এই শপটা আমি বানাইছি। এটা হচ্ছে সবচেয়ে বেস্ট শপ গাইজ, কারণ এই শপে আমি কী রাখছি, এই শপে আমি অনেক কিছু খাওয়া দাওয়া রাখছি। অ্যান্ড এই শপে তোমরা রান্না শুরু করতে পারবে, অ্যান্ড এখানে কাটাকুটি করতে পারবে তোমরা। অ্যান্ড এই শপটা হচ্ছে সবচেয়ে বেস্ট শপ, ইয়েস সবচেয়ে বেস্ট শপ, দেখতে ভালো না লাগলেও সবচেয়ে বেস্ট শপ এটাই। এদিকে আছে হসপিটাল, তোমরা দেখতে পাচ্ছ ওখানে। বাট তার আগে আমি তোমাদের দেখাই আয়নের একটা বাসা। অ্যান্ড এই বাসাটা গাইজ তোমরাই বলো, আয়নকে এখানে দাবা খেলবে, মানে আয়নকে এখানে কী খেলবে, আয়ন এখানে চেস খেলার জন্য রাখছে নাকি ভাই? মানে ও হচ্ছে ওর কাছে চেসের জন্য বোর্ড নাই, তাই বলে কি ভাই বাসাটাকে চেস বোর্ড বানাই ফেলবি? ওকে, তো যেটাই হোক আয়নের চেস খেলার জন্য আয়ন এই বাসাটা বানাইছে। এটা ঠিক আছে, এই ফ্লোরটা ঠিক আছে, বাট ওপরকার ফ্লোরটা অতটা ভালো নেই। মানে ভালো আছে বাট চেসের জন্য না, মানে চেস খেলার জন্য বানাইছে। ওকে, সমস্যা নেই। অ্যান্ড এটা হচ্ছে আয়নের আরেকটা বাসা। অ্যান্ড এটাও তো বলা লাগবে যে আয়নের এই বাসাগুলোর মধ্যে, মানে আয়নের যতগুলো বাসা বানাইছে তার মধ্যে এইটা সবচেয়ে বেস্ট। হ্যাঁ ঠিক, এটা ইউটিউব থেকে বানানো হয়েছে, বাট এটা সবচেয়ে বেস্ট বাসা আয়নের বানানোর মধ্যে। বাট এই সিটির সবচেয়ে বেস্ট বাসা কোনটা সেটা তোমরা কমেন্ট করে জানাও, আমি তোমাদের সব বাসাগুলোই ঘুরে দেখাবো। এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর, দেখো এটা একটা কিছু টাইপ অফ ক্যাসেলের মতো। অ্যান্ড এটার উপরে দেখো এরকম সুন্দর একটা জায়গা। অ্যান্ড এই সাইডে আছে, এখানে আছে কাউ, এখানে এখানে গাইজ এখানে শিপ ছিল। শিপ কোথায়? শিপ ছিল, আমি যখন আগের বার ভিডিও বানাচ্ছিলাম তখন দেখছিলাম শিপ। ওকে, যেটাই হোক শিপগুলো হারিয়ে গেছে। অ্যান্ড এটা হচ্ছে অররাপু বানাইছে এই বাসাটা, এটা হচ্ছে অররাপুর ক্যাসেল। অ্যান্ড এটা এই সিটির সেকেন্ড হাউস। অ্যান্ড ফার্স্ট হাউস কোনটা আমি তোমার সাথে দেখাইতেছি। অ্যান্ড অররাপুর এই ক্যাসেলটা অনেক ভালো লাগছে। বাট যদি এই ক্যাসেল বলা হয় তাহলে সবচেয়ে বেস্ট ক্যাসেল হচ্ছে এইটা। মানে এই সিটিতে যতগুলো ক্যাসেল আছে তার মধ্যে আমার সবচেয়ে ভালো লাগতেছে এই ক্যাসেলটা। অ্যান্ড এইখানে হচ্ছে এইটা সবচেয়ে ফার্স্ট বাসা, এই সিটির সবচেয়ে ফার্স্ট বাসা যেটা সবার প্রথম বানানো হয়েছে সেটা হচ্ছে এইটা। অ্যান্ড যেটা বানাইছি অবভিয়াসলি আমি গাইজ, অবভিয়াসলি আমি। অ্যান্ড এটা হচ্ছে এটা সেকেন্ড ফ্লোর, যেটা অনেক বেশি সুন্দর। অ্যান্ড থার্ড ফ্লোরে আমি সেকেন্ড ফ্লোরে যাওয়া যাক, থার্ড ফ্লোর তো নাই। ওকে, এটা হচ্ছে জাস্ট সেকেন্ড ফ্লোর। অ্যান্ড সেকেন্ড ফ্লোরটা অনেক সুন্দর। অ্যান্ড এই বাসটা আমি ডেকোরেটেড করে রাখছি, মানে ডেকোরেটেড তো না ঠিক, মানে একটু ফার্নিচার দিয়ে রাখছি, জানি না কেন, বাট ফার্নিচার দিয়ে রাখছি। অ্যান্ড এটা হচ্ছে আয়ন একটা বাসা বানাইছে, যে বাসাটা আয়ন তো বানায় রাখছিল বক্সের মতো করে, বাট আমি এই যে এখানে কিছু জানালা দিয়ে রাখছি। তারপরে এই যে এখানে এইসব জানালাগুলো আমি দিচ্ছি। অ্যান্ড দেন এখানে একটা ব্যালকনি আমি বানিয়ে দিচ্ছি, তাই তা দেখতে ভালো লাগতেছে। অ্যান্ড তার উপরে যে এই ডিজাইনটাকে আমি করে দিচ্ছি, সো এটা দেখতে আরও বেশি ভালো লাগতেছে। অ্যান্ড এই ডিজাইনটা আমি করে দিচ্ছি, সো এটা দেখতে আরও বেশি ভালো লাগতেছে। অ্যান্ড তাই এই বাসাটা সুন্দর করার ক্রেডিট আমার, অ্যান্ড বানানোর ক্রেডিট আয়নের, বাট সুন্দর করার ক্রেডিট আমার। অ্যান্ড এটা হচ্ছে এই সিটির ফার্স্ট বাসা, যে বাসায় সুইমিং পুল আছে। এটাই হচ্ছে প্রথম বাসা, যে বাসার সাথে সুইমিং পুল বানানো হয়েছিল, পরে আরও বানানো হয়েছে, বাট এটা প্রথম বাসা। অ্যান্ড এখানে তোমরা একটু রেস্টও নিতে পারবে, বাট এমনিতে তো বৃষ্টি হইতেছে, সুইমিং পুলের কি প্রয়োজন। ওকে, তো এবার আমি দেখাবো এই বাসার সেকেন্ড ফ্লোরটা। অ্যান্ড সেকেন্ড ফ্লোরটা একটু এই সাইড দিয়ে যাওয়া লাগবে। অ্যান্ড উপরে ছাদ দেওয়ার মানে কি, যখন বৃষ্টি পড়তেছে রোদ থেকে বাঁচার জন্য গাইস। অ্যান্ড এখানে আছে একটু, এটাও ডেকোরেটেড করা আছে, মানে ফার্নিচার লাগানো আছে। মানে এই প্রথম 2-3টা বাসা নিয়ে একটু ফার্নিচার লাগানো আছে। অ্যান্ড তারপর থেকে আমরা ফার্নিচার লাগাইনি, কারণ ফার্নিচার লাগালে অনেক বেশি টাইম লেগে যেত, সো আমরা লাগাইনি ফার্নিচার। অ্যান্ড এটা হচ্ছে আর একটা বাসা যেটা আমি বানাইছি। অ্যান্ড এটা আমি একটু চেসের মতো করে বানাইছি, কারণ আয়নকে একা চেস খেলবে, আমি খেলবো না চেস। আয়নের চেসের বাসা তো অত সুন্দর হয়। সো এটা হচ্ছে একটা ছোটো ব্যালকনি। অ্যান্ড এখানে এসে তোমরা দেখতে পারো বাসাটা, ডিজাইনটা অ্যাকচুয়ালি অনেক বেশি সুন্দর লাগছে আমার, বিশেষ করে এই ডিজাইনটা অনেক বেশি ভালো লাগতেছে। অ্যান্ড এটা হচ্ছে স্ল্যাব দিয়ে করা, অ্যান্ড এটা স্টাইলস দিয়ে করা, দুটো আলাদা। অ্যান্ড এটা হচ্ছে একটা ছোটো লাইব্রেরি বুক। অ্যান্ড এই লাইব্রেরিটা আমরা বানাইছিলাম। অ্যান্ড এটা হচ্ছে লাইব্রেরির সেকেন্ড ফ্লোর, এখান থেকে তোমরা বই নিয়ে নিচে যেয়ে পড়তে পারো, বাট এখানে স্পেসটা একটু কম হয়ে গেছে, সো বেশি কেউ তো পড়তে পারবে না, মানে একসাথে 7-8 জন প্লেয়ার। বাট যেটাই হোক,
তোমরা বাসায় নিয়ে যেতে পারো বই, বাট আবার দিয়ে দিতে হবে কিন্তু। এটা একটা বাস স্ট্যান্ড, অ্যান্ড এই বাস স্ট্যান্ডে তোমরা বাসের জন্য ওয়েট করতে পারো। অ্যান্ড তোমরা চাইলে এমনিতেই এখানে বসে থাকতে পারো, এক যদি বৃষ্টি হয় তাহলে তোমরা এমনিতেই এখানে আসতে পারো। অ্যান্ড তোমরা বাস স্ট্যান্ড আমাদের আগের ভিডিওতে দেখছো, আগের তো না, ফার্স্ট ভিডিওতে, যে চ্যানেলের প্রথম ভিডিও, যারা যারা দেখছো তারা জানো যে আমি এই হসপিটাল নিয়ে অ্যান্ড এই বাস স্ট্যান্ড নিয়ে অ্যান্ড এই সিটি নিয়ে অ্যাকচুয়ালি একটা ভিডিও বানিয়েছিলাম। ওটা হচ্ছে হরর হসপিটাল স্কেপ, বাট অ্যাকচুয়ালি হরর হসপিটাল না ওটা, মানে হসপিটালটা একটু ভয়ানক আছে, কারণ হসপিটালটা আন্ডার কনস্ট্রাকশন, এখনও আন্ডার কনস্ট্রাকশনে আছে। অ্যান্ড এই ভিডিওটা প্রায় 1 মাসেরও বেশি হয়ে গেছে ভিডিও দেওয়া, মানে 1 মাস ধরে আমরা হসপিটালে কোনো কাজই করি নাই। ওখানে লেখা আছে কাজ আন্ডার কনস্ট্রাকশন। অ্যান্ড এই হসপিটালটা হচ্ছে এই সিটির মেন সৌন্দর্য, এই হসপিটালটা অ্যান্ড ওই ম্যাকডোনাল্ডসটা, বাট ম্যাকডোনাল্ডসের থেকে বেশি এই হসপিটালটা আমি আয়ান আর আমরা 3জনই মানে সমান অবতার আছে, আমাদের 3জনেরই আর কি ক্রেডিট এটা এই হসপিটালটা বানানো। একবার ভিতর থেকে দেখাই নিয়ে আসি হসপিটালটা। তো বেশি তো কিছু নাই, এই যে এখানে ফার্মেসি আছে, অ্যান্ড এখানে এই ফার্মেসির পরে এখানে ওয়াশরুম আছে। ভাই আমরা যেখানে যাই খালি ওয়াশরুম বানিয়ে রেখে দিই। আর হচ্ছে মেন্স ওয়াশরুম, এটা হচ্ছে মেন ওয়াশরুম, অ্যান্ড ওটা ওমেন ওয়াশরুম। অ্যান্ড এখানে আমরা ওমেন ওয়াশরুমেও যাবো, কারণ আমরা ছেলে হলে তো কি ওমেন ওয়াশরুমে আমরা যাইতেই পারি, কারণ ওয়াশরুমটা তো আমরাই বানিয়েছি। সো অ্যান্ড ওকে, তখন আমি সেকেন্ড ফ্লোরটা একটু দেখাই। এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর। ফার্স্ট ফ্লোর অ্যান্ড সেকেন্ড ফ্লোরে মানে এই ফ্লোরিংটা কমপ্লিট করা হয়েছে, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর। বাকি কোনো ফ্লোরে এই ফ্লোরিংটা কমপ্লিট করা হয় নাই, দেখো। হ্যাঁ, তো যখন বাকি আছে এখানে তো সিঁড়ি দেওয়া হয় নাই। তো এটা আই থিঙ্ক তোকে 7 বা 8 ফ্লোরের, এটা 7 বা 8 ফ্লোরের। ওকে, এখানে লিফটও বানানো হয়েছে, বাট লিফটটা কেন বানিয়েছিলাম, কারণ আমরা যে ফ্লোরে যেতে চাই লিফটে সেই ফ্লোরে মানে যাওয়া খুব মুশকিল হয়ে যায়, তো আমরা এখানে সিঁড়িও বানিয়ে দিয়েছি। অ্যান্ড এখন চাইলে আমরা লিফটে যেতে পারবো, বিশেষ করে ওপরে ওঠার সময় যদি আমরা এখন চাই আমরা সেকেন্ড ফ্লোরে যাবো, তাহলে এই যে দেখো সেকেন্ড ফ্লোর তো না, আমি থার্ড ফ্লোরে চলে আসলাম একেবারে। তো ভাই এই কারণে আমি এখানে সিঁড়িও বানিয়ে দিয়েছি, বাট যারা যারা লিফটে যেতে চায় তারা লিফটে যেতে পারে। অ্যান্ড চলো এখন আমি হসপিটাল থেকে বাইরে যাই, কারণ হসপিটালটা এখনো ফুল হয় নাই, যখন ফুল হবে তখন আমি তোমাদের অবশ্যই দেখাবো। তারপরে এখানে আছে একটা হাউস, অ্যান্ড এই হাউসটা হচ্ছে সুন্দরভাবে ডিজাইন করে চাইছিলাম, তাই আমি উপরে গ্লাস দিয়ে দিয়েছি। অ্যান্ড শুধুমাত্র গ্লাসই না, আমি উপরে গ্লাস খেতে পানিও দিয়ে দিয়েছি। এটা একটা টাইপ অফ সুইমিং পুলের মতো হয়ে গেছে, মানে সুইমিং পুল তো না, বাট কিছুটা পানি দিয়ে দেওয়ার কারণে সুইমিং পুলের মতো হালকা একটু লাগতেছে। এখানে আছে একটা ওয়াচ টাওয়ার, এই সাইডে হচ্ছে তুমি দেখতে পাইতেছো। অ্যান্ড এটা হচ্ছে আমাদের এই সিটির রেসপন প্লেস। তোমরা যারা যারা এই সিটিতে ফার্স্ট টাইম আসবে তারা এখানে রেসপন হবে। অ্যান্ড এখানেও আমরা ওয়েলকাম টু সিটির নামটা দেওয়া লাগবে। সো তোমাদের আমি আবার মনে করে দিই, একটা সুন্দর কমেন্ট করে দাও সিটির নাম। অ্যান্ড যখন তোমরা কমেন্ট করছো তাহলে ভিডিওটাকে লাইকও করে দাও, অ্যান্ড যখন ভিডিওটা লাইক করছো তাহলে সাবস্ক্রাইবও করে দাও গাইজ। একটু গরিবের ইয়ে করে দাও, গরিব না বড় লোকের একটু সাহায্য করে দাও। থ্যাংক ইউ গাইজ, প্লিজ করে দাও তাড়াতাড়ি সাবস্ক্রাইব অ্যান্ড লাইক, তাড়াতাড়ি লাইক করে দাও, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। অ্যান্ড আজকাল লাইকের হচ্ছে only 3 লাইকস, ইয়েস 3টা লাইক, জাস্ট 3টা লাইক। তো জাস্ট 3টা লাইক করে দাও। অ্যান্ড এই সাইড আছে একটা ওয়াচ টাওয়ার, এই যে ওয়াচ টাওয়ারটা, বাট এই ওয়াচ টাওয়ারটা অ্যাকচুয়ালি মানে ওয়াচ টাওয়ার বলতে এটা ঘড়ির টাওয়ার না, কিন্তু ওয়াচ টাওয়ার বলতে এখানে আমরা বোঝানোর চেষ্টা করেছি এখান থেকে আমরা দেখতে পারবো, পুরো সিটিটা দেখতে পারবো, বা আমাদের উপর যদি কোনো কেউ হামলা করে তাহলে আমরা এখান থেকে সেই এনিমিদের দেখতে পারবো। তো এবার আমি তোমার দেখাবো একটা ওয়াটার হাউস। অ্যান্ড এই হাউসটা বানাইছি আমি, অ্যান্ড ওয়াচ টাওয়ারটাও আমি বানাইছি। অ্যান্ড এই যে বাস স্ট্যান্ড ওইটাও আমি বানাইছি, অ্যান্ড এই যে এই বাসাটা ওইটাও আমি বানাইছি, পিঙ্ক কালার যে চেরি হাউসটা ছিল ওটাও আমি বানাইছি। অ্যান্ড এইটা যে ওয়াটার হাউস এটা তো আমি বানাইছি। অ্যান্ড এটা হচ্ছে 3 তলা, এটা ফার্স্ট ফ্লোর, এটা সেকেন্ড ফ্লোর, অ্যান্ড এটা থার্ড ফ্লোর। অ্যান্ড এই বাসাটা আমি ইউটিউব দেখে বানাইছি, অ্যান্ড একেবারে সেম টু সেম ইউটিউবের মতো হয় নাই, বাট যেটাই হোক ভালো হয়েছে মোটামুটি আলহামদুলিল্লাহ। অ্যান্ড এটা হচ্ছে এটাও আমি বানাইছি, এটা জাপানিজ হাউস, সেটাও আমি ইউটিউব থেকে বানাইছি।
অ্যান্ড সেম টু সেম ইউটিউবের মতোই হয়েছে প্রায়, বাট এর নিচে এইটুকু একটু ইউটিউবের মতো হয় নাই। বাট যেটাই হোক, এই জাপানিজ হাউসটা অ্যাকচুয়ালি অনেক বেশি সুন্দর লাগছে আমার কাছে। অ্যান্ড এটা আমি বানিয়েছি। অ্যান্ড এই বাসাটা, এটা হচ্ছে গরিবদের জন্য, মানে এই জায়গাটা ফাঁকা ছিল, তো আমি কী ভাবলাম, মানে কী বানাবো ভাবতে পারছিলাম না, তাই আমি এটা বানিয়ে দিয়েছি। অ্যান্ড এই বাসাটা হচ্ছে আয়ানের জন্য পারফেক্ট গাইস। এই বাসাটা আয়নের জন্য পারফেক্ট, এখানে আয়ন থাকতে পারবেন। সো আয়নের জন্য এই বাসাটা পারফেক্ট। অ্যান্ড তোমাদের তো আমি সবগুলো দেখাই দিলাম, বাট একটা বাসা দেখাতে আমি ভুলে গেছি। সো এই সাইড যখন আমরা যাই, তো এই সাইড দিয়ে যেতে আমরা পাবো একটা বাসা। অ্যান্ড যেই বাসাটা তোমাদের আমি একটু ইন্ট্রোডিউস করে দিই। অ্যান্ড তোমরা যারা যারা স্ক্যারি টিচার খেলছো, স্ক্যারি টিচার হচ্ছে একটা গেম। অ্যান্ড ওই গেমে একটা টিচার থাকে যেটার নাম হচ্ছে মিষ্টি। তো মিষ্টি একটা বাসা থাকে, অ্যান্ড ওই বাসাটা আমি বানানোর ট্রাই করছি। অ্যান্ড বাইরে থেকে তো হয় নাই, বাট ভেতর থেকে আমি ট্রাই করছি, কারণ বাইরে থেকে অবভিয়াসলি আমি পারবো না। সো আমি ভেতর থেকে ট্রাই করছি। অ্যান্ড এই যেখানে একটু ব্যালকনিটা সেম রাখার ট্রাই করছি। অ্যান্ড এই যে ভেতর থেকে যেমন মিষ্টির বাসায় 2টা সিঁড়ি ছিল, অ্যান্ড ভেতর আশেপাশে অবশ্যই এই সাইডে একটু মানে অনেকগুলো রুম ছিল, বাট ওই রুমগুলো বানানোর জন্য অনেক বেশি জায়গা লাগতো। অ্যান্ড আমি এত বেশি অলস যে আমি এত করে বানাতে পারবো না, এত বড় করে, তাই আমি হালকা পাতলা এখানে করে দিচ্ছি। অ্যান্ড এখানে একটা মানে ছিল ক্যাম্পফায়ার মতো, অ্যান্ড এখানে বসার জায়গা ছিল, এখানে 2 পাশ দিয়ে সিঁড়ি ছিল। আমি 2 পাশ দিয়ে সিঁড়ি কিন্তু বানিয়ে দিচ্ছি। অ্যান্ড এই সাইডেও এরকম কিছু ছিল, অ্যান্ড এখানে অনেকগুলো রুম ছিল। অ্যান্ড তার সাথে আরেকটা জিনিস হচ্ছে যে এই সিঁড়ির এখানে বেসমেন্ট ছিল, অ্যান্ড যেখানে আমি বেসমেন্টটা বানাইছি। অ্যান্ড এই বেসমেন্টে এদিক দিয়ে বেরোনোর একটা রাস্তা ছিল, অ্যান্ড এদিক দিয়ে বেরোনোর রাস্তা বানিয়েছি। বলে বেসমেন্টে আরও কয়েকটা রুম ছিল, যে রুমগুলো আমি বানাই নাই। তো যেটাই হোক, তো আমি কিছুটা বানানোর ট্রাই করছি, অ্যান্ড হয়েছে মোটামুটি, ভেতর থেকে হয়েছে। অ্যান্ড তারপরে হচ্ছে এই সাইডে যে একটু জায়গা ছিল, মানে সেকেন্ড ফ্লোরে যাওয়ার জন্য, ওখানে ল্যাডার দিয়ে। তো যেটাই হোক, আমি তোমাদের একটা এই সিটিটার একটা জিনিস আরেকটা দেখাতে চাই, যে এই যে হসপিটাল, এই হসপিটালের পেছনে এই সাইডে একটা জায়গা আছে, পার্কিংয়ের জায়গা। অ্যান্ড এই পার্কিংয়ের জায়গার এখানে এই যে এখানে হচ্ছে মোটর সাইকেল অ্যান্ড সাইকেল রাখবে, অ্যান্ড এখানে অ্যাম্বুলেন্স, কার, ট্রাক যেটাই আসুক এখানে এগুলো রাখবে। অ্যান্ড এই সাইডে আরেকটা জিনিস, এই সিটির বাইরে এই সাইডে একটা ছোটো একটা গার্ডেন আছে, অ্যান্ড এই গার্ডেনটা হচ্ছে কাপলসদের জন্য। ইয়েস, কাপলসদের জন্য, মানে একদমই মানে অনেক কাপলসরা হয় কি যে পার্কে যায় হচ্ছে, মানে ডিস্টার্ব করে সবাইকে। সো তারা এখানে আসবে, এখানে এসে একটু গল্প করবে, ব্যাস ভাই। এটা একটু গার্ডেন বানিয়ে রাখছি। অ্যান্ড চলো এখন আমরা তোমাদের পার্কটা দেখাই, কারণ সব কিছু দেখানো হয়ে গেছে সিটির, জাস্ট এই পার্কটা দেখানো হয়নি। তো চলো এই পার্কটা তোমাদের দেখাইনি। অ্যান্ড চলো এখন নিচে যাবো। ওকে, সো এই পার্কটা হচ্ছে এন্ট্রেন্স এটা, অ্যান্ড এই পার্কটা তোমাদের দেখাই চলো। সো আমরা এদিক থেকে যে কোনো দিকে আমরা ভেতরে আসতে পারবো, টেনশন নট। অ্যান্ড আমরা এই সাইড দিয়ে যাই, অ্যান্ড এই সাইড দিয়ে যাওয়ার পর আমরা এখানে রোলার কোস্টার দেখতে পাচ্ছি। রোলার কোস্টারটা আমরা পরে চড়বো, বাট ফার্স্ট আমি তোমাদের এখানে দেখাই দিই, একটা সুন্দর একটা বসার জায়গা আছে, অ্যান্ড এখানে আমরা বসে থাকতে পারবো। অ্যান্ড এইটা হচ্ছে আর একটা বসার জায়গা, অ্যান্ড এখানেও আরও অনেকগুলো বসার জায়গা আছে। অ্যান্ড এটা হচ্ছে একটা লাইটিং সিস্টেম বানাচ্ছি, যেটা আমি একেবারে মানে সবগুলোতে তো লাইটিং একসাথে জ্বলবে না, বাট ট্রাই করছিলাম। বাট যেটাই হোক হয়েছে আলহামদুলিল্লাহ, মোটামুটি যেটুকুই হোক, মানে জাস্ট এটা একটু লাইটিং সিস্টেম। অ্যান্ড এই সাইড আছে একটা সুইমিং পুল, অ্যান্ড এই সুইমিং পুলে বড় লোকরা আসবে, মানে আমার মতো বড় লোকরা, আয়নের জন্য এই সুইমিং পুল না। অ্যান্ড এর নিচে এগুলো ভাই কি স্পন হয়ে গেছে আর, আচ্ছা যেটাই হোক। তো এই সুইমিং পুলে তো আমরা এখানে করতে পারবো। অ্যান্ড দেখতে পাইতেছো এখানে এই সুইমিং পুলে আমরা অনেক সুন্দরভাবে সুইমিং করতে পারবো। অ্যান্ড এখানে বসারও জায়গা রয়েছে, অ্যান্ড এখানে আমরা ওপর থেকে লাফও দিতে পারবো, বাট এখন আমি লাফ দিব না। আর এখানে তো স্টারসই নাই। ওকে, তো এখান থেকে আমরা এখানে লাফ দিতে পারবো। চলো এখন আমরা সুইমিং পুল থেকে বাইরে যাই, লেটস গো। অ্যান্ড তোমাদের সুইমিং পুলটা তো দেখাই নিলাম। অ্যান্ড এবার তোমাদের আমি দেখাবো এখানে একটা হরর হাউস, বাট এই হরর হাউসটা হরর কম লাগতেছে আর ফানি বেশি লাগতেছে, কারণ এই গেম মোড এখন পিসফুল। সো পিসফুলে যেসব ক্রিয়েচারগুলো মানে আমরা এখানে রাখছিলাম সেগুলো এখন চলে গেছে, মানে সেগুলো উধাও হয়ে গেছে। অ্যান্ড তার উপর যেহেতু আমার নাইট ভিশন আছে, সেহেতু এটা অন্ধকার লাগতেছে না। অন্ধকার লাগলে হালকা একটু ভয়ানক লাগতো, বাট যেটাই হোক, এখানে ক্রিকিং ছিল, অ্যান্ড এখানে আরও অনেক কিছুই ছিল। তো যেটাই হোক, এখন পিসফুল মোড বলে আমরা এখানে মানে এগুলো আনতে পারবো না। এটা হচ্ছে এই সিটির রোলার কোস্টার। তো তোমাদের রোলার কোস্টারটা একবার চড়াই নিই।
তো চলো একবার রোলার কোস্টারে চড়া যাক। রোলার কোস্টারটা আমি বানাইছি, এই পার্কের সব কাজই আমি করছি, বাট জাস্ট শুধুমাত্র ওই যে সুইমিং পুলটা, ওই সুইমিং পুলটা আয়ান আমাকে বানাতে সাহায্য করছে, তাছাড়া বাকি সব কিছু আমি বানাইছি। অ্যান্ড হ্যাঁ, হরর হাউসটা একটু অর্ডার আমাকে বানাইতে একটু সাহায্য করছিল, মানে অর্ডার আমাকে একটু সাহায্য করছে, বাকি সবগুলো আমি করছি। অ্যান্ড এটা হচ্ছে গেস দ্য ব্লকের জায়গা, তোমরা দেখে হয়তো বুঝে গেছো যারা যারা আমার আগের ভিডিও দেখেছো, যেখানে আমরা গেস দ্য ব্লক খেলেছিলাম আমি অ্যান্ড অরোর আপু, অ্যান্ড আমি ওখানে জিতে গেছিলাম গাইজ। অ্যান্ড এখানে গেস দ্য ব্লকের জন্য সব ব্লকও আছে। অ্যান্ড এটা হচ্ছে আর একটা ছোটো একটা ট্রেন মানে যাতায়াত করার একটু জায়গা আছে, বাট এখানে চলো আমরা এখানে চড়ি, লেটস গো। এই জায়গাটাও আসলে অনেক বেশি সুন্দর, এখানে এই যে গাছপালার জন্য আর বেশি সুন্দর লাগতেছে অ্যাকচুয়ালি। সো যে পার্কটা তো আমি সব কিছু দেখালাম, আর এই জায়গাটা হচ্ছে একটু ছোটদের জন্য, মানে যারা যারা একটু এখানে দুষ্টুমি করে বাইরে ঘুরতে চায় না, তারা একটু এখানে বসে থাকতে পারে, ছোটো ছোটো বাচ্চারা। অ্যান্ড এই সাইডে মানে আমি দেখাইনি একবার উপর থেকে পার্কটা আসলে বেশ ভালো লাগছে আমার কাছে, মানে প্রথম ভালো লাগতেছিল না, বাট যখন আমি আস্তে আস্তে অনেক কিছু বানালাম রাইড তখন আস্তে আস্তে ভালো লাগা শুরু করলো। অ্যান্ড আমার মতো আমি তোমাদের সব কিছুই দেখাই দিয়েছি সিটিতে, কিছু দেখানো বাকি আছে, একবার তোমাদের ওপর থেকেও দেখাই দিই সিটিটা। আই থিঙ্ক সো আমি সব কিছুই দেখাই দিচ্ছি, কারণ আমার তো মনে হচ্ছে আমি সব কিছুই দেখা দিচ্ছি, ওয়াচ টাওয়ার সব কিছুই, সব কিছুই দেখা দিচ্ছি, গার্ডেনটাও দেখাই দিচ্ছি, এই হাউসটা দেখাই দিচ্ছি, এই হাউসটা দেখাইছি, সব হাউসে দেখাইছি, এই যে এখানে পার্কটাও দেখাই দিচ্ছি, সব কিছুই তো দেখাই দিচ্ছি। ওকে, ইয়েস। অ্যান্ড এটা হচ্ছে আমাদের সিটির সেকেন্ড এন্ট্রান্স। তো এখানে আজকে আমরা ভিডিওটা শেষ করে দিব, এই সেকেন্ড এন্ট্রান্সে ভাবছি। তো তোদের তখন আমি ফুল সিটিটা দেখাই নিলাম। তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে বলো অবশ্যই। অ্যান্ড এই সিটিটার নামও সাজেস্ট করো, যার নামটা বেশি সুন্দর হবে আমি কিন্তু সেই নামটাই রাখবো। অ্যান্ড তার সাথে হচ্ছে এইরকম ভিডিও যদি তোমরা আরও চাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড লাইক করতে ভুলবে না। আজকে লাইক জাস্ট 3 লাইকস, তো প্লিজ লাইক আইটেমটা কমপ্লিট করে দিও। অ্যান্ড আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে। অ্যান্ড টিল দেন, বাই বাই গাইস।